তোমাদের এই সেমিস্টারে মূলত 3টি মেন পেপার রয়েছে, সিসি 8, 9 এবং 10। সেই সঙ্গে তোমাদের একটি এক্সট্রা পেপার রয়েছে শেক পেপার। এক্ষেত্রে আমি শেক পেপারের B2 এই পেপারটা সাজেশন তুলে ধরছি, দেখে নাও। দেখো, তোমাদের এখানে 80 নম্বরের মোট পরীক্ষা হবে, যার মধ্যে বিভাগ কয় থাকছে একটি প্রশ্ন 50 নম্বরের। তো দেখো, তোমাদের এবছরের জন্য অর্থাৎ 2024-এর জন্য যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ ক থেকে, সেটি দেখো, প্রাচীন মধ্যযুগ অথবা ঔপনিবেশিক ভারতের কোনো একটি স্থাপত্য নিদর্শন কিংবা কোনো চারুশিল্প প্রদর্শনশালা যা তুমি পরিদর্শন বা ভার্চুয়াল ভ্রমণ করেছো, তার উপর একটি প্রতিবেদন লেখো। এই প্রসঙ্গে একটা কথা বলি, এই যে প্রশ্নটি তোমরা দেখলে বিভাগ ক থেকে, এই একটি প্রশ্ন করলে 50 নম্বর তোমাদের হাতের মুঠোয় চলে এলো। অর্থাৎ 80 নম্বরের তোমার যে পরীক্ষা হয়, সেই পরীক্ষায় এই প্রশ্নটি কম্পালসারি থাকে বিভাগ কতে। তো এই একটা প্রশ্ন করলে একটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাচ্ছ, অর্থাৎ 50 নম্বর তোমাদের হাতের মুঠোয়। তো এই প্রশ্নের উত্তরটি আমি নমুনা উত্তরটি আপলোড করে দেব। তো এছাড়াও যে বিভাগ ক্ষয়তে অর্থাৎ 80 নম্বরের 50 নম্বর গেল, আরও থাকছে 30 নম্বর। সেই 30 নম্বরের জন্য দুটি 15 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয়। সেক্ষেত্রে দেখো, যে প্রশ্নগুলি এবছর তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ 2024 সালের জন্য, দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, 600 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্য শৈলীর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 15 নম্বরের জন্য। দেখো, আরেকটি প্রশ্ন দেখো, দিল্লি সুলতানি শাসন প্রতিষ্ঠার ফলে উত্তর ভারতে যে নতুন স্থাপত্য রীতির সূচনা হয়েছিল তা আলোচনা করো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 15 নম্বরের জন্য। আরও একটি প্রশ্ন দেখো, গান্ধার শিল্পকলা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটিও 15 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও একটি প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতার শিল্পকলা সম্পর্কে আলোচনা করো। আরও দুটি প্রশ্ন রয়েছে দেখো, বিংশ শতকের সূচনায় ভারতের প্রথম চিত্রকলায় আন্দোলনরূপে বেঙ্গল স্কুলের অবদান উল্লেখ করো। এই প্রসঙ্গে বলি, তোমাদের এই সেমিস্টারে যে 3টি মেন পেপার রয়েছে সিসি পেপার 8, 9, 10, তার সাজেশন কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি। এবং এই 3টে পেপারের যে 3 বছরের বিগত 3 বছরের প্রশ্ন পরীক্ষায় হয়েছিল, সেই প্রশ্নপত্র আপলোড করা রয়েছে। সেই প্রশ্নপত্রের শর্ট প্রশ্নগুলোর উত্তরগুলো আপলোড করা রয়েছে। তো দেখে নাও পরবর্তী প্রশ্ন, মুঘল যুগে রাজস্থানী ও পাহাড়ি চিত্রকলার বৈশিষ্ট্য উল্লেখ করো। তো আশা করছি এই প্রশ্নগুলি করলে তোমরা 50 নম্বরে তো কমন পেয়েই গেলে। 50 নম্বর একটা প্রশ্ন করলে একটা প্রশ্ন হাতের মুঠোয়, সঙ্গে যে আরও দুটো 15 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয়, সেগুলো তোমরা আশা করছি কমন পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং একটি লাইক করো।